37 কাসমাচ। এই শ্লোকে এই চ্যাপ্টারের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ, যাহাতে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। হ্যাঁ, তো আমরা আগের দিন একটা শ্লোকে তাৎপর্য পড়েছি যে যখন কেউ ভগবানকে দর্শন করে তখন তার শরীরে বিভিন্ন রকম অষ্টসাত্ত্বিক বিকার আসে। অষ্টসাত্ত্বিক বিকারের ফলে সে কি বলছে কি করছে তার কোনো হুঁশ থাকে না। সে কখনো কাঁদে, কখনো হাসে, কখনো গায়, কখনো গড়াগড়ি খায়, কখনো তার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কখনো আবার একই কথা বারবার বলতে থাকে। তো এরকম ভাবে আমরা দেখতে পাবো যে আহ এখানে যে শ্লোকগুলো আছে এই শ্লোকগুলো সব অর্জুন কৃষ্ণকে বলছে। তো এই শ্লোকে অনেকগুলো শব্দ থাকবে যেগুলো আমরা হয়তো আগের শ্লোকেও শুনেছি, আবার এই শ্লোকেও শুনবো। তো এটা স্বাভাবিক, আমাদেরকে বুঝতে হবে যে অর্জুন কোন কন্ডিশনে এই শ্লোকটা বলছে। সেটা বুঝলে তাহলে আমরা সেটা বুঝতে পারবো যে কেন এরকম রিপিট হচ্ছে। হম শ্লোকা নাম্বার 37। কস্মাচ্ তেনে নম নমেরন্মাত্মন গরীয়সে ব্রাহ্মণো হপ্যাদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তমক্ষরম সৎ সত্তাৎ পরম যৎ। তো এখানে যে যেমন জগন্নিবাস, মানে এই বা সমস্ত জগতের যে নিবাস, এই কথাটা অর্জুন এখানে প্রায় 2 থেকে 3 বার এটা ব্যবহার করতে চলেছে, এই একই একই শব্দটা। তো যখন ভগবানকে দেখছে যে চারদিকে ব্যাপী ভগবান, তখন এই শব্দটা বারবার ভগবানের জন্য ব্যবহার করছে। অনুবাদ, ভক্তি বেদান্ত তাৎপর্য। হে মহাত্মানা, তুমি এমনকি ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ এবং আদি সৃষ্টিকর্তা কর্তা। সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব, উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। তো এখানে কি বলছে যে ভগবান ও কৃষ্ণ, তুমি হচ্ছে যে ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। হ্যাঁ, ব্রহ্মা থেকেও শ্রেষ্ঠ। যখন কেউ ভগবানকে জানে না সে ভাবে হয়তো ব্রহ্মা যেহেতু এই ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি কার্য করেছে সেজন্য ব্রহ্মা শ্রেষ্ঠ। কিন্তু যখন কেউ বুঝবে যে যেমন সূর্য ভগবানের কাছ থেকে আলো নিয়ে তেজ নিয়ে আমাদেরকে দিচ্ছে, সেরকম ভাবে ভগবানের কাছ থেকে শক্তি নিয়ে বুদ্ধি নিয়ে ব্রহ্মা এই সৃষ্টি করেছে, তখন সবাই কি বলবে যে ব্রহ্মার থেকেও ভগবান শ্রেষ্ঠ। তারপর কি বলছে, আদি সৃষ্টিকর্তা। ভগবান যদি না থাকতো তাহলে ব্রহ্মা আসতো কোথা থেকে, আর সৃষ্টিটা হতো তো কোথা থেকে? হ্যাঁ না? যেমন ধরো কেউ বললো, আচ্ছা আপনার ছেলে বিশাল মহান, ঠিক আছে, আর যদি মা বাবা যদি না থাকে তাহলে ছেলে আসতো কোথা থেকে, আর মহান হতো তো কোথা থেকে? হ্যাঁ না? তো সেই জন্য মা বাবার কোনো কোনো যে কৃতিত্ব আছে যে সে তাকে মানুষ করেছে, তাকে জন্ম দিয়েছে। হ্যাঁ না? তো সেই হচ্ছে ব্যাপার। তো সেরকম ভাবে এখানে কি বলছে যে আদি সৃষ্টিকর্তা ভগবান। হুম তারপরে কি বলছে, সকলে তোমাকে কেন নমস্কার করবেন না? হে অনন্ত, ভগবান আরেকটি নাম হলো অনন্ত, আমরা বলি অনন্ত শেষ, অনন্ত সাই। হে দেবেশ, সমস্ত দেবতাদের ঈশ্বর। হে জগন নিবাস, সমস্ত জগতের নিবাস স্থান। তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। এই যে খারাপ ভালো এইসবের উপরে হচ্ছে যে ভগবান, ঠিক আছে, খারাপ ভালো এইসবের উপরে। হম অক্ষর তত্ত্ব ব্রহ্ম তাৎপর্য। এভাবেই প্রণাম করার মাধ্যমে অর্জুন বুঝিয়ে দিচ্ছেন যে শ্রীকৃষ্ণ সকলের পূজনীয়, তিনি সর্বব্যাপ্ত এবং তিনি সকল আত্মার পরমাত্মা। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে মহাত্মা বলে সম্বোধন করছেন, যার অর্থ হচ্ছে তিনি সবচেয়ে মহৎ এবং তিনি অসীম। অনন্ত বলতে বোঝাচ্ছে যে এমন কিছুই নেই যা পরমেশ্বর ভগবানের শক্তি ও প্রভাবের দ্বারা আচ্ছাদিত নয়। হম তো এই জগতে, শুধু এই জগতে নয়, এই জগতের বাইরে, এই জগতের ভেতরে, আধ্যাত্মিক জগতে, সব জায়গায় কোনো কিছু জিনিস নেই যেটা ভগবানের মানে আয়ত্তের বাইরে। বুঝা গেছে? ভগবানের আয়ত্তের বাইরে এরকম কোনো কিছু নেই। যেমন ধরো আমরা একটা সাধারণ মানুষের কথা বলছি। ধরো একটা সাধারণ মানুষ কোন একটা জায়গার ইনচার্জ, সে কি করছে, তার যে এরিয়া আছে সেখানে চারদিকে অনেকগুলো ক্যামেরা লাগিয়ে রেখেছে। ক্যামেরা দিয়ে কি হচ্ছে, সে যদি একটা রুমেতে বসে থাকে, সেই রুমেতে বসে বসেই চারদিকে কোথায় কি হচ্ছে সব খবর রেখে দিচ্ছে। হ্যাঁ না? সে হয়তো সেইখানে যাচ্ছে না, তবুও কিন্তু সে কোথায় কি হচ্ছে সব জানে, আর কোথাও কিছু গড়বড় হলে সঙ্গে সঙ্গে সেখানে অ্যাকশন নিতে পারে। ওকে, তো সেইরকম ভাবে তাহলে ভগবানের শক্তি কত অনন্ত শক্তি। হ্যাঁ, তো ভগবানের যে শক্তি তার বাইরে কোনো জায়গা বাদ যাবে না।
প্রত্যেকটা জায়গাতে তার অস্তিত্ব আছে, সেটা এখানে বলছে। যে দেবেশ কথাটির অর্থ হচ্ছে তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নিয়ন্তা এবং তাদের সকলের ঊর্ধ্বে। তিনি হচ্ছেন সমগ্র বিশ্ব চরাচরের আশ্রয়। অর্জুন এটিও বুঝতে পেরেছিলেন যে সমস্ত সিদ্ধ মহাপুরুষ এবং অত্যন্ত শক্তিশালী দেবদেবীরা যে ভগবানকে তাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছিলেন, তা খুবই স্বাভাবিক, কারণ তার চেয়ে বড় আর কেউ নেই। অর্জুন বিশেষভাবে উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ ব্রহ্মার চেয়েও বড়, কারণ ব্রহ্মা তার সৃষ্ট, ব্রহ্মার জন্ম হয় গর্ভদশায় বিষ্ণুর নাভি পদ্ম থেকে উদ্গত কমলের মধ্যে, এবং গর্ভদশায় বিষ্ণু হচ্ছেন শ্রীকৃষ্ণেরই অংশ প্রকাশ। তাই ব্রহ্মা, শিব এবং যিনি ব্রহ্মা থেকে উদ্ভূত হয়েছেন সমগ্র দেবদেবীরা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানকে অবশ্যই প্রণাম জানাবেন। শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবীদের পূজনীয়। এখানে অক্ষরম কথাটি খুব তাৎপর্যপূর্ণ, কারণ এই জড়জগতের বিনাশ অবশ্যম্ভাবী, কিন্তু ভগবান এই জড়া সৃষ্টির অতীত। তো এখানে এই যে লাইনটা আছে, এখানে আমার একটা কথা মনে পড়লো যেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে এই শ্লোকটা যখন শুরু হয়েছে, সেইখানে একটি শব্দ ব্যবহার করেছিল অনুবাদে শিলা প্রপাত, যেটা অর্জুন বলছে যে তুমি সৎ অসৎ উভয়ের অতীত অক্ষর তত্ত্ব ব্রহ্ম। এই যে অক্ষর, অক্ষর তত্ত্ব কেন বলছে? কেননা অক্ষর কথাটা হচ্ছে যে মানে এরকম দুরকম ভাবে আসছে, ঠিক আছে? অক্ষরও বলা যায় আর অক্ষয়ও বলা যায়। অক্ষয় মানে ক্ষয় হওয়া, মানে কি কোনো কিছু শেষ হয়ে যাওয়া, বিনাশ হওয়া। আর অক্ষয় মানে কি কোনো কিছু বিনাশ হয় না, ঠিক আছে? তো ভগবানের কোনোদিন বিনাশ হয় না, সেজন্য তার নাম হচ্ছে অক্ষয় বা অক্ষর, অক্ষর তত্ত্ব ব্রহ্ম, ঠিক আছে? তো সেইখানে বলছে কারণ এই জড় জগতের বিনাশ সম্ভবে, কিন্তু ভগবান এই জড়া সৃষ্টির অতীত, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তাই তিনি এই জগতের সমস্ত বদ্ধ জীব, এমনকি জড় সৃষ্টির থেকেও গরীয়ান। তাই তিনি পরমেশ্বর ভগবান। টেক্সট নাম্বার 38। তমাদিদেবা পুরুষা পুরাণা স্তমস্য বিশ্বস্য পরম নিধানম বেত্যাসি বেদম চ পরম চ ধাম তয়া ততম বিশ্বম অনন্ত রূপা। ট্রান্সলেশন, অনুবাদ: তুমি আদিদেব, পুরাণ পুরুষ এবং এই বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা, তুমি জ্ঞেয় এবং তুমি গুণাতীত পরম ধামস্বরূপ। হে অনন্তরূপ, তোমার এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। হ্যাঁ, তো উম, তাৎপর্য: সবকিছুই পরম পুরুষোত্তম ভগবানকে আশ্রয় করে বর্তমান রয়েছে। উম, তো এখানে অনুবাদে প্রভুপাদ যে কিছু কিছু শব্দ বলেছেন, যে তুমি গুণাতীত, মানে ভগবানের যে তিনটে যে প্রকৃতির গুণ আছে, সত্য রজ আর তম, এই তিনটে গুণের ঊর্ধ্বে। হ্যাঁ, যেমন আমরা তৃতীয় স্কন্ধে একটা শ্লোক পড়ি, সত্যম বিশুদ্ধম বাসুদেব সদ্দিতম। হ্যাঁ, যে ভগবান বাসুদেব, সে হচ্ছে যে বিশুদ্ধ সত্যে সবসময় থাকে, সত্য গুণের উপরে থাকে। হম। তো সেই জন্য এখানে ভগবান কি বলা হচ্ছে? গুণাতীত আর পরম ধাম স্বরূপ। ভগবান, ভগবান হচ্ছেন পরমেশ্বর, আর তার যে ধাম সেটা হচ্ছে পরম ধাম। হম। তো তাই ভগবান হচ্ছেন পরম আশ্রয়। নিধানম মানে হচ্ছে সবকিছু, এমনকি ব্রহ্মজ্যোতিও পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আশ্রিত। এই জগতে যা ঘটছে সবকিছুরই জ্ঞাতা হচ্ছেন তিনি, এবং জ্ঞানের যদি কোনো অন্ত থাকে তবে তিনি সমস্ত জ্ঞানের অন্ত। তাই তিনি হচ্ছেন জ্ঞাতা ও জ্ঞেয়। সমস্ত জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে তিনি, কারণ তিনি সর্বব্যাপ্ত। যেহেতু তিনি চিৎ জগতের ও পরম কারণ, তাই তিনি অপ্রাকৃত। অপ্রাকৃত জগতেও তিনি হচ্ছেন পরম পুরুষ। হ্যাঁ, তো এখানে কি বলছে, যে এখানে একটা পার্টিকুলার শব্দ আছে বা লাইন আছে, সেই লাইনটা কি বলছে? যে তিনি সমস্ত জ্ঞানের অন্ত। আমরা সবাই জ্ঞান অর্জন করছি, জ্ঞান অর্জন করছি, বলে না যে আহ, যে আহ, শেখার কোনো বয়স নেই, এরকম বলে না? যে শেখার কোনো শেষ নেই, যত পারো শিখতে পারো। কিন্তু যদি কেউ ভগবানকে জেনে গেছে, ঠিক আছে, ভগবানকে জেনে গেছে, তারপরে আবার ভাবেন না এরপরেও কিছু আছে, না।
তুমি যখন কৃষ্ণকে জেনে গেছো, সেটা হচ্ছে জ্ঞানের অন্ত, সেটা হচ্ছে জ্ঞানের মানে শেষ। ঠিক আছে, যেখানে গিয়ে জ্ঞান তার চরণে আশ্রয় গ্রহণ করছে, সমস্ত জ্ঞান, বুঝে গেছে, সমস্ত দিব্য জ্ঞান। তো উম, এবারে কৃষ্ণকে তো পুরোপুরি ভাবে জানা কখনো সম্ভব হয় না। তো সেই জন্যে বহু বহু জন্ম ধরে সে জ্ঞান অর্জন করে, তারপরে সে ভক্তি করে। যে তার ভক্তির দ্বারা যখন ভগবান প্রসন্ন হয়, তখন সে ভগবান নিজেকে ভক্তের কাছে প্রকাশ করে, যাতে সে ভক্ত ভগবানকে বুঝতে পারে। ঠিক আছে। তো টেক্সট নাম্বার, শ্লোকা নাম্বার 39। वायुर्जमोहग्नि वरुण शशांक प्रजापतिस्त्वं प्रपितामहस्य। नमो नमस्ते हस्तु सहस्रकृत्वा पुनश्च भूयोऽपि नमो नमस्ते। তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি, ব্রহ্মা এবং প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। হুম, তাৎপর্য, ভগবানকে এখানে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপী, ব্যপ্ত। তাই তা দেবদেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুনও শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করেছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার পিতা। সেই জন্য ভগবানকে প্রপিতামহ বলছে। টেক্সট নাম্বার 40, 40 নম্বর শ্লোক। नमो नमो पुरस्तद, नमो पुरस्तादथ पृष्ठतस्ते, नमो हस्तुते सर्वत एव सर्वा, अनंत बीजा मित विक्रमस्त्यं, सर्व समाप्नोसि ततो हसि सर्वा। अनुवाद। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে প্রভু, ভগবান কোন দিকে আছে, হ্যাঁ, ভগবান কোন দিকে আছে, তো কিছু কি তুমি বলতে পারবে যে না প্রভু, ভগবান হচ্ছে মনে হয় পূর্ব দিকে আছে আর পশ্চিম দিকে আছে? কেন পূর্ব দিকে সূর্য উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, ওই দুটো দিকে আছে উনি। আরে এই শাস্ত্র বলছে ভগবান সব জায়গায় আছে, সব দিকে আছে। হ্যাঁ, ঠিক আছে। যেমন আমরা বলি না, ইতো নৃসিংহা পরতো নৃসিংহা, যত যত যামি ততো নৃসিংহা, বাহির নৃসিংহা হৃদয়ে নৃসিংহা, নরসিংহা মাদিম সারা নাম প্রপাদে। হ্যাঁ না, ভেতরেও ভগবান আছে, বাইরেও ভগবান আছে। হ্যাঁ, তারপরে হৃদয়েও ভগবান আছে, বাইরেও আছে। ভগবান সমস্ত দিকেতে আছে। সমস্ত দিক হয়তো বলতে পারবে না যে কত জায়গায় ভগবান আছে, দিকের সংখ্যাও কম পড়ে যাবে, কিন্তু ভগবান সব জায়গায় আছে। যত যত জামি তত নৃসিংহ। তুমি যেই যেই জায়গা দেখাবে প্রত্যেকটা জায়গায় নৃসিংহ আছে। বুঝে গেছে, তুমি যেখানে যাবে সেখানে নৃসিংহদেব আছে। মানে নৃসিংহদেব শুধু মায়াপুরে বসে নেই। হ্যাঁ, ভাববে না যে নৃসিংহদেব শুধু মায়াপুরে বসে আছে, বা আমাদের ওই যে গদ্রুম দ্বীপে গেছিলাম না নৃসিংহ পল্লী, ওই শুধু নৃসিংহ পল্লীতেই বসে নেই। নৃসিংহদেব আমাদের হৃদয়ে আছে। হ্যাঁ, বাহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ, সেরকম ভাবে ভগবান হচ্ছে সব জায়গায় আছে, সমস্ত দিকেতে আছে। ওকে। সেই জন্য কি করছে, এখানে বলছে যে আমি তোমাকে বারংবার প্রণাম করি, পুনরায় সহস্রবার প্রণাম করি। টেক্সট নাম্বার 40। তো আহ, হে সর্বাত্মা, তোমাকে পশ্চাতে সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। তাৎপর্য, ভগবত প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির প্রভু, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। হম। তো এখানে ভগবানকে একটা শব্দ ব্যবহার করেছে প্রভুপাদ, যেটার নাম হচ্ছে উরুক্রম। উরুক্রম, ভগবানের আরেকটা নাম হচ্ছে উরুক্রম। এই উরুক্রম কেন বলে? যখন ভগবান একটি বামন সেজে এসেছিল, বামন রূপে, একটি ছোট্ট গেঁড়া বালক, ঠিক আছে, ছোট্ট গেঁড়া বালক রূপে, ঠিক আছে, দিয়ে বলি মহারাজের কাছে এসছে। বলি মহারাজের কাছে কি করতে এসছে? ভিক্ষা চাইতে এসছে, ভবতু ভিক্ষাম দেহি, ভবতু ভিক্ষাম দেহি। তখন বলি মহারাজ ছিল মহাদানী। তো সে যখন রাজার কাছে কেউ যখন ব্রাহ্মণ
ভিক্ষা চাইতে আসে তাকে কেউ খালি হাতে ফেরায় না। তখন বলছে যে হে ব্রাহ্মণ, বটু ব্রাহ্মণ বলো, ব্রাহ্মণ যে তোমার কি লাগবে, আমি তোমাকে সবকিছু দিতে পারি। তখন সেই বামন দেব বলছে যে না না, আমার সবকিছু লাগবে না, আমি শুধু আমার এই ছোট্ট ছোট্ট পায়েতে আমি 3টে পা ভূমি মেপে নেব, 3টে পা ভূমি এরকম করে, 1 2 3, বাস, ঠিক আছে, ওইটুকু ভূমি নিয়ে নেবো, ওতেই ওটা দিলেই আমি সন্তুষ্ট। তখন বলি মহারাজ বলছে, আরে বামন, তুমি কি বলো হে, আমি তো স্বর্গ মর্ত পাতাল সবকিছুর মালিক, তুমি চাইলে আমি তোমাকে পুরো রাজ্য দিয়ে দিতে পারি, আমার সবকিছু দিয়ে দিতে পারি, ত্রিভুবন দিয়ে দিতে পারি। হ্যাঁ, আর তুমি কোথায় একটু 3 পা জমি চাইছো? হ্যাঁ, বলছি না না না, আমি ওই তো 3 পাতে সন্তুষ্ট। দিয়ে কি করছে, বলি মহারাজ এরকম জল নিয়ে, শপথ নিয়ে এরকম করে দিয়ে তারপরে বলছে ঠিক আছে যথাস্তু, তুমি তোমার পায়ে মাপে মেপে নাও, তোমার জমি নিয়ে নাও। যে ভগবান কি হয়েছে, 2 পায়ে, তার পা এরকম করে যে পা ফেলছে, তার যে উরু উরু, উরু মানে কি জঙ্ঘা, মানে এত লম্বা হয়ে বাড়ছে, এত লম্বা হয়ে বাড়ছে, যে 2 পায়েতেই পুরো ব্রহ্মাণ্ড জুড়ে ফেলেছে। তারপরে তৃতীয় পাটা কোথায় রাখবে তার জায়গা নেই। তখন কি হয়েছে, বলি মহারাজকে জিজ্ঞেস করছে, হে মহারাজ বলি, তুমি তো বললে যে তুমি 3 পা জমি দিবে, কিন্তু 2 পায়ের পরে তো 3 পা রাখার জায়গা হচ্ছে না, তো এবার বলো কোথায় জায়গা রাখবে। তখন বলি মহারাজ বলছে, প্রভু আপনি আমার মাথার উপরে আপনার পাটা রেখে দিন, ঠিক আছে। তখন বামনদেব কি করলো, বলি মহারাজের মাথার উপর পা দিল, যে চাপ দিয়ে বলি মহারাজকে পাতালে ঢুকিয়ে দিল, পাতালে, ঠিক আছে। আর বলি মহারাজ সেটাই সহ্য করলো, যে যদি ভগবান বিষ্ণু যদি আমার কাছে সবকিছু নিয়ে নেয় আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সবকিছুর মালিক তো ভগবান, ঠিক আছে। তো এই যে লীলাটা হয়েছিল, যেখানে বলি মহারাজ আহ মানে ভগবান বামন দেবের কাছে আত্মনিবেদন করে দিয়েছিল, আমরা বলি মহারাজের কাছ থেকে আত্মনিবেদন কিভাবে করতে হয় সেটা শিখতে পারি। সবকিছু নিজের সর্বস্ব, হ্যাঁ, মন মন কায় বাক্য সবকিছু, মন কায় বাক্য সবকিছু সে ভগবানকে দিয়ে দিয়েছিল বলি মহারাজ। তো সেই বলি মহারাজের এই যে লীলাটা, এইখান থেকে বামন দেবের কি নাম হয়, উরুক্রম। ওম উরুক্রমায় নমঃ, এই ভগবান আরেকটা নাম হচ্ছে উরুক্রম। তো সেটাই এখানে বলছে যে আহ এখানে বিষ্ণু পুরাণের শ্লোক বলছে, জোহয়ম তবাগত দেব সমীপম দেবতাগণঃ স্বত্বমেব জগৎ স্রষ্টা যত সর্বগত ভবান। হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তা সে দেবতাই হোক, সে তোমারই সৃষ্ট। এখন আমরা পড়বো শ্লোক নাম্বার 41 আর 42। তো এখন অর্জুন এখন অনেকক্ষণ ধরে ভগবানকে স্তুতি করলো, যখন ভগবানের বিশ্বরূপ দেখা হয়ে গেছে, এবার ভগবানের কাছে এবার অর্জুন ক্ষমা চাইবে। কেন, এতদিন তো জানতো না যে আমি, ভগবান আমার পাশে ঘুরছে, এতদিন ভাবতো যে আমার মাসির ছেলে, কাকার ছেলে, পিসির ছেলে, তো এরকম গলায় গলায় হাত দিয়ে ঘুরতো। অনেক ধরো আমাদের বাঙালির ভাষা অনেক এমনি যা হোক করে গালিগালাজ, ইয়ার কি হয়ে গেছে, হ্যাঁ না। তো এবারে যখন বুঝতে পেরেছে যে এই কোনো সাধারণ কেউ নয়, হ্যাঁ, তখন কি হলো, তখন তো তাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি এমনি বলছি, যদিও ভগবানকে কখনো অর্জুন কোনো গালিগালাজ দেয়নি, আমি জাস্ট বলছি কথার কথা। তো এখানে সে এই শ্লোক থেকে ভগবানের কাছে অর্জুন শুদ্ধ ভক্তের হিসাবে এক ক্ষমা চাইছে। সখেতি মত্বা প্রসভম যদুত্তম, হে কৃষ্ণ হে যাদব হে সখেতি, অজানতা মহিমানম তবেদম, মায়া প্রমাদাত প্রণয়েন বাপি, যচ্চাবহাসার্থমসতা কৃতোসি, বিহার সজ্জা সনভোজনেষু, এঘাতব্যাপচ্যুত সমক্ষম তৎক্ষাময়েতাম হামপ্রামমেয়ম। অনুবাদ, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবলভাবে হে কৃষ্ণ, হে যাদবা, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমোদ বশত অথবা প্রণয় বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো, তুমি দয়া করে ক্ষমা করো, ঠিক আছে। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী, কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। হয়ে যায় না এরকম অনেক সময়, বেশি গলায় গলায় বন্ধু হয়ে গেলে অনেক সময় মজা করতে করতে কিছু দু একটা কথা বলে দেয়। তো এরকম ভাবে হয়তো
আমরা কি জানি, আমরা কি আর কতটুকু জানি যে ভগবান অর্জুনের সঙ্গে কতটা কথা হয়েছে? ভগবান অর্জুনের সঙ্গে যে সময় কাটিয়েছে, ওইরকম কার সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েছে? কারোর সঙ্গে অতক্ষণ সময় কাটায়নি। এত প্রিয় সখা ছিল। ঠিক আছে। তো সেই জন্য হতেই পারে যে অর্জুন হয়তো কোনোভাবে কিছু ভুল বলে দিচ্ছে, সেই জন্য এখন অর্জুন ক্ষমা চাইছে, যে আমার সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো এই যে এইভাবে আমাদেরও, আমরা যখন ভগবানকে পুজো করি, ভগবানের কোনো সেবা করি, ভগবানকে ভোগ লাগাই, ভগবানকে শৃঙ্গার করি, তারপরে যখন পুজো শেষ হয়ে যায় তারপরে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত, যে ভগবান, আমি আমি এখনো তোমার যোগ্য ভক্ত বা দাস হতে পারিনি, কিন্তু আমি এখন দাস হওয়ার চেষ্টা করছি। তো সেই জন্য তুমি আহ আমাকে দয়া করে ক্ষমা করে দাও, আমার যদি এই পুজোতে বা আমার সেবাতে যদি কোনো অপরাধ হয়ে থাকে, দয়া করে আমাকে আহ ক্ষমা করে দিও। আর আমাকে কৃপা করে যাতে আমি ভালো করে তোমার সেবা করতে পারি, আর একটা মানে যথার্থ দাস হতে পারি। এরকম ভাবে আমাদের কাছে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। তো এখানে তাৎপর্য শুরু হচ্ছে ভক্তিবেদান্ত পারপট। শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে যায়। বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে রীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গি প্রকাশ করে কত যে অসম্মান করেছেন, সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। তিনি স্বীকার করছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ। যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সেই কথা পূর্বেই তাকে বলেছেন, অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্মিত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতন খেলা করেছেন। তো এখানে একটি জিনিস বুঝতে হবে যে অর্জুন কৃষ্ণের কাছে ক্ষমা চাইছে, কিন্তু কৃষ্ণ অ্যাকচুয়ালি কিন্তু অর্জুনের উপর কিছু মাইন্ড করেনি কোনোদিন। ঠিক আছে। হ্যাঁ, যখন ভগবানের সঙ্গে কেউ সাক্ষ্যরসে আছে, সাক্ষ্যরস মানে ভাবো যে কতটা উচ্চ স্তর তার, সেই ভক্তের, সেই ভগবানের সঙ্গে গলায় গলায় হাত মিলিয়ে চলতে পারে। হ্যাঁ, গলায় গলায় হাত মিলিয়ে চলতে পারে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তার সঙ্গে খেলা করতে পারে, তার সঙ্গে শুতে পারে একসঙ্গে, একসঙ্গে খাবার খেতে পারে। এইরকম বন্ধু ছিল কৃষ্ণ আর অর্জুন। তো তাহলে তো কৃষ্ণ কোনোদিন মাইন্ড করেন যে অর্জুন আমাকে কি বলছে, আমাকে কোনোদিন অপরাধ করছে বা কিছু। যেমন আমি বলেছিলাম কালকে একটা উদাহরণ, যে যখন ভগবান খেলছে খেলছে, খেলায় হেরে গেছে, এই যে একজন বন্ধু বলছে, "ভাই দেখো তুমি হেরে গেছো কৃষ্ণ, এবার তোকে কিন্তু আমাকে কাঁধে উঠাতে হবে।" হ্যাঁ, তখন কৃষ্ণ বলছে, "না আমি পারবো না, আমি উঠাতে পারবো না।" তো দিয়ে সে কি করছে, জোর করে কৃষ্ণের কাঁধে পা দিয়ে উঠে গেছে। হ্যাঁ। তো তাহলে এবারে বলো, আমরা যদি ভগবানের বিগ্রহের উপর কখনো পা দিতে পারি? আমরা কোনো পা দিতে পারি না। তাহলে এদিকে আমরা দেখছি ভগবানের বৃন্দাবন লীলাতে যে গোপ বালক, ভগবানের বন্ধু প্রিয় সখা, তারা কি করছে, ভগবানের কাঁধে পা দিয়ে তার কাঁধে উঠে পড়ছে। তাহলে এটাতে কি ভগবানকে অপরাধ হিসেবে নিচ্ছে? এটা নয়, একদম নয়। ভগবান হচ্ছে এখানে তার সেই জানে যে সেই ভক্ত তার সঙ্গে সাক্ষ্য রসে আছে। হ্যাঁ। তো প্রভুপাদ যখন বিদেশে গেছিলেন, প্রভুপাদ তখন বিদেশে লোকদেরকে বলছিলেন যে আপনারা আপনারা ভগবানকে জানেন না, কিন্তু আপনারা যদি আমার কাছে আসেন, তাহলে আমি শুধু ভগবানের নাম নয়, ভগবানের মা বাবাকে, ভগবান কোথায় থাকে, তিনি কি খেতে পছন্দ করেন, হ্যাঁ, তারপরে তার বন্ধুর নাম কি, সব কিছু আপনি কি করে ভগবানের বন্ধু হতে পারবেন, ভগবানের দাস হতে পারবেন, ভগবানের মা বাবা হতে পারবেন, আমি সবকিছু আপনাকে জানাতে পারি। এরকম প্রভুপাদ বলছিল বিদেশে, আমেরিকাতে গিয়ে। ঠিক আছে। তো প্রভুপাদ একটা লেকচারে বলছে যে আহ, মায়াবাদী, যারা মায়াবাদী হয় না, মায়াবাদী, তারা কি বলে যে আহ, তাদের সাধনার লক্ষ্য কি থাকে, যে ব্রহ্মে লীন হয়ে যাওয়া। বুঝতে পারছো, ব্রহ্ম লীন হয়ে যাওয়া। ব্রহ্মে লীন কেন হতে চায়? তারা মনে করে যে ব্রহ্ম মানে হচ্ছে ভগবান, আর ব্রহ্মে লীন হয়ে যাওয়া মানে আমরাও ভগবান হয়ে যাবো। ঠিক আছে। তো মায়াবাদীরা হচ্ছে যে ভগবান হতে চায়। বুঝে গেছে, তারা ভগবান হতে চায়। তো কিন্তু প্রভুপাদ কি বলছে, কিন্তু বলছে মায়াবাদীরা এরা হচ্ছে বোকা, এরা গাধা, এরা জানে না কিছুই। হ্যাঁ, বলছে আরে ভক্তরা ভগবান কি, ভগবানের থেকে উপরে যেতে পারে। ঠিক আছে। বলছে কেউ যদি ভগবানের বন্ধু হয়ে যায়, সে ভগবানের কাঁধে উঠবে। ভগবানকে হয়তো সে গালিও দিতে পারে। আবার ভগবানের যদি মা বাবা হয়ে যায়, তাহলে সে কি হবে, ভগবানকে ডান্ডা দিয়ে মারতেও পারে, দড়ি দিয়ে বাঁধতেও পারে। ঠিক আছে, যেমন যশোদা মা করতো। হ্যাঁ। তারপরে আবার ভগবানের বাবা নন্দ মহারাজ, সে কখনো কখনো কৃষ্ণকে বলতো, কৃষ্ণ আমার খড়মটা নিয়ে এসো, জুতোটা। তখন সঙ্গে সঙ্গে কৃষ্ণ গিয়ে, ছোট্ট কৃষ্ণ
মাথার উপরে এরকম করে ধরে খড়মটা ধরে নিয়ে এসে নন্দ মহারাজকে পৌঁছে দিল। ভাবো তাহলে এই লীলাগুলো থেকে আমরা কি বুঝতে পারি যে নন্দ যশোদা ভগবানের থেকেও উপরে পৌঁছে গেছে, লিটারেলি। হ্যাঁ, সেটাই। সেই জন্য ভগবান বলছে যে যে তুমি যদি ভক্তি করো, তুমি ভগবানকে পুরোপুরি কিনে ফেলতে পারো। তুমি ভগবান কি ভগবানের উপরে যেত, ভগবান তোমার পকেটে থাকবে, ঠিক আছে, সবসময়। সেটাই। তো সেইটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণ এত করুণাময় যে এই প্রকার ঐশ্বর্য অধিকারী হওয়া সত্ত্বেও অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করছেন। এভাবে ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক তা নিত্য শাশ্বত, তা কখনোই বিস্মৃত হয়ে যায় না। যেমন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে উপলব্ধি করতে পারি, ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যাননি। 43 নম্বর শ্লোক। পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যস্য গুরুর্গরীয়ান না তৎ না তৎসমোহ স্তবধি কুতোহন্য লোকোত্রয়ে হপ্য প্রতিমা প্রভাব। অনুবাদ। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরু শ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নাই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে। হ্যাঁ, তো এখানে তাৎপর্য দিচ্ছেন, পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান দান করছেন। তাই তিনি হচ্ছেন আদিগুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরু পদ বাচ্য হতে পারেন না। ভগবানকে সর্বতভাবে প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহাত্ম অপরিমেয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের চেয়ে শ্রেয়। সবাই ভগবানের অধস্তন, কেউ ভগবানকে অতিক্রম করতে পারে না। এই কথা শ্বেতস্তর উপনিষদে বলা হয়েছে। না তস্য কার্যম কারণম চ বিদ্যতে, না তৎ সমস্যাভ্য অধিকস্য দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। আমার যদি হাতটা কেটে যায়, হাতটা কেটে এখানে পড়ে রয়ে যাবে, তখন আমি কিন্তু কিছুই করতে পারবো না, ওই হাতটা ডেড হয়ে গেল, ডেড। কিন্তু ভগবানের হাতকে তো কেউ কাটতেই পারবে না, বুঝে গেছে? আর কেন সেটা যে চিন্ময়, চিন্ময়। চিন্ময় মানে এর উদাহরণ কি দিয়ে যেতে পারে, যেমন আমরা পড়েছিলাম না আগে, যে আত্মাকে কখনো কেটে ফেলা যায় না, আগুনে জ্বলিয়ে দেওয়া যায় না, হ্যাঁ, তাকে বরফে জমিয়ে দেওয়া যায় না। তাহলে ভাবো, একটা ছোট্ট কণা আত্মা, তার যদি এরকম কোয়ালিটি থাকে, তাহলে যে এই আত্মাগুলোর উৎস সেই ভগবান, তার শরীরের কি গুণ হবে তাহলে? হ্যাঁ, তার শরীরে কি গুণ হবে, তাকে তুমি কি বা করতে পারবে? হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এখানে বলছে যে তার কিন্তু শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন সবকিছু শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। আহ, মানে সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, অভিন্ন, ঠিক আছে? তো শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব। তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে যদি তার ইন্দ্রিয় আমাদের মতো নয়, তবুও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। হ্যাঁ, অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি চিরন্তি চিরঞ্জদন্তি। হ্যাঁ, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। ঠিক আছে? তো ভগবান তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে অন্য ইন্দ্রিয়ের কাজ করতে পারেন, তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়। তো জল খান। কেউ তার মহত্তর হতে পারে না,
কেউ তার সমকক্ষ হতে পারে না, তাই সকলেই তার থেকে নিম্নতর স্তরে অবস্থিত। পরম পুরুষোত্তম এর জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। জন্ম কর্ম চ মে দিব্যম এবং য ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময়, তার কার্যকলাপ বা ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান। তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পন্থা। এভাবেই জীবনযাপন করার ফলে আমরা আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। শাস্ত্রে আরো বলা হয়েছে যে এমন কেউ নেই যে যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। হ্যাঁ, শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একলে ঈশ্বর কৃষ্ণ, আর সকলে ভৃত্য, যেমন যেমনে নাচায় তেমনে করে নিত্য। বুঝে গেছে? যেমনে নাচায় প্রভু তেমন করে নিত্য, মানে এই যে ব্রহ্মা শিবা, এরা সবাই কিন্তু কৃষ্ণের ডাইরেকশন অনুযায়ী কাজ করছে সবাই। যদি ভগবান শিবজিকে এক্ষুনি বলে দেয় যে শিবজি তুমি এক্ষুনি বিনাশ শুরু করে দাও পুরো ব্রহ্মাণ্ডে, সঙ্গে সঙ্গে শিবজি, একজন শিবজি 11টা শিব হয়ে যাবে, 11টা টোটাল 11 রুদ্রা, যে চারদিকে কি করে বিনাশ শুরু করে দেবে। বুঝা গেছে? সেটা হচ্ছে ব্যাপার। যদি ব্রহ্মাজিকে বলে হে ব্রহ্মা তুমি এই ব্রহ্মাণ্ডের মধ্যে আবার আরো 14টা প্ল্যানেটারি সিস্টেম তৈরি করা শুরু করে দাও, সঙ্গে সঙ্গে ব্রহ্মাজি আবার 14টা প্ল্যানেটারি সিস্টেম পাশাপাশি তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে? তো এইরকম হচ্ছে ভগবানের পাওয়ার। তো শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান, আর সকলেই তার ভৃত্য, সকলেই তার আদেশ পালন করে চলছে। এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। তার অধ্যক্ষতায়, তারই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। ঠিক আছে? তস্মাৎ তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং প্রসাদয়েতামহং ময়ি সমেভ্যং সমেদ্যং পিতেব পুত্রস্য সখেব সুখু প্রিয়া প্রিয়া হর্ষি দেবাসুরুমা। অনুবাদ: তুমি সমস্ত জীবের পরম পূজ্য পরমেশ্বর ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করি, তোমার কৃপা ভিক্ষা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার, প্রেমিক যেমন প্রিয়া প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেভাবে আমার অপরাধ ক্ষমা করে দিও বা ক্ষমা করতে সমর্থ। তাৎপর্য: তো এখানে উদাহরণ দিচ্ছে, কি বলছে, যেমন পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে দেয়। ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই লাইনটা। তো সেরকম ভাবে বলা হয় যে আধ্যাত্মিক গুরু যে হয়, যে স্পিরিচুয়াল মাস্টার বা আধ্যাত্মিক গুরু, তার যে শিষ্য শিষ্য যদি যদি মানে কখনো কোনো কিছু যদি ভুলও করে দেয়, গুরু কিন্তু তার উপরে মানে সেরকম কখনো রাগ করে না। কেন? জানে যে গুরু জানে যে আমি যদি এই শিষ্যকে ত্যাগ করে দিই, তাহলে কিন্তু মানে কৃষ্ণ কোনোদিন একে স্বীকার করবে না। ঠিক আছে? কৃষ্ণ কোনোদিন তাকে স্বীকার করবে না। ওই জন্যই আমরা সকালে বলি না, यस्य प्रसादात् भगवत् प्रसादो, यस्य प्रसादात् न गति कुतोपि। যার কৃপা হলে ভগবানের কৃপা পাওয়া যাবে, যার কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যাবে না। ঠিক আছে? তো কিন্তু আমরা একটা প্রামাণিক শিষ্য হিসাবে বা এজ এ বোনাফাইড ডিসাইপল, আমাদেরকে সিনসিয়ার হওয়া উচিত। আমাদেরকে এই গুরু যে দয়ালু, হ্যাঁ, তো এই গুরুর দয়ার আমাদের মানে ভুল ভাবে প্রয়োগ করা উচিত নয়, যে আমি যা ইচ্ছা করতে থাকবো আর গুরু আমাকে ক্ষমা করে দিতে থাকবেন। ঠিক আছে? তাহলে আমরা শিষ্যের ক্যাটাগরিতে পড়বোই না। সেটাই হচ্ছে ব্যাপার। শ্রীকৃষ্ণের ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে নানা রকম সম্বন্ধে দ্বারা সম্পর্কিত। কেউ শ্রীকৃষ্ণকে তার পুত্র বলে মনে করেন, কেউ তাকে তার পতি বলে মনে করেন, এবং কেউ আবার তাকে সখা অথবা প্রভু বলে মনে করেন। শ্রীকৃষ্ণ অর্জুনের বন্ধুত্বের দ্বারা সম্পর্কিত। পিতা যেমন সহ্য করেন, পতি অথবা প্রভু যেমন সহ্য করেন, তেমনিও শ্রীকৃষ্ণও সহ্য করেন। ওকে? তো আজকে আমরা এই 44 নম্বর শ্লোক পর্যন্ত রাখি। এরপরে আমরা নেক্সট দিন যখন হবে আমার সময়, তখন আমরা 45 দিয়ে শুরু করবো। ওকে? শ্রীল প্রভুপাদ কি জয়।